মহাভাবে বিভাবিত, তার নামেই কৃষ্ণময়ী। কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। নাম কৃষ্ণময়ী, যা দেখছেন কৃষ্ণ। সখীগণ সাজিয়ে নিয়ে যাচ্ছেন, গোবিন্দের কাছে নিয়ে যাবেন। হঠাৎ শরৎ পূর্ণিমার ওই দিব্য আলোকে রাধারানী একটা তমাল বৃক্ষ দেখতে পেলেন। তমাল এমনিতেই কালো কালো দেখতে, পাতাগুলো একটুখানি গাঢ় নীল, রাত্রের চন্দ্রালোকেতে ওটা আরো কালো দেখা যাচ্ছে। আর তমাল একটু টেরা হয়, তমাল সোজা হয় না। টেরা ওই তমাল কালো দেখেই রাধারানী দূর থেকে ভাবছেন ওই তো কৃষ্ণ দাঁড়িয়ে আছে। সংযোগ বশত ওই তমাল বৃক্ষের উপরে স্বর্ণলতিকা, হলুদ হলুদ স্বর্ণলতিকা হয়ে গেছে। স্বর্ণলতিকাকে ভাবছেন ওই তো পীত বস্ত্রধারী। সংযোগ বশত ওই বৃক্ষের উপরেই দাঁড়িয়ে আছে একটা ময়ূর। ভাবছেন ওই তো ময়ূর পাখার মুকুটধারী, শ্যাম অঙ্গেতে পীত বস্ত্রধারী গোবিন্দ দাঁড়িয়ে আছেন। মহাভাব স্বরূপা রাধারানী এসে তমাল বৃক্ষকে আলিঙ্গন করছেন। সখীগণ পিছন থেকে আসছেন, রাধারানী তোমার ভাব বড় দিব্য, তুমি মহাভাব স্বরূপা, অতি তোমার ভাবের কি বর্ণন করি। প্রধানন্দ সরস্বতী পার রাধারস ধানিধি গ্রন্থে গোবিন্দের কাছে যাওয়ার সময় রাধারানীর যে ভাব সেটা প্রকাশ করেছে। প্রধানন্দ সরস্বতী বলছেন, শ্রীরাধিকে সুরতরঙ্গিনী দিব্যকেলি কল্লোল মালিনী লসৎ বদনার বৃন্দে শ্যামামৃতাম্বনিধি সঙ্গমতি বধেগি নাবর্তনাভিরুচিরে মম সন্নিধেহি। সখীগণ বলছেন, ওগো রাধারানী, তুমি যেন ঠিক সুরতরঙ্গিনী গঙ্গার মতো, কলক কলক ধ্বনিতে গঙ্গা প্রবাহিত হচ্ছেন, নিজ ভাবেতে চলে যাচ্ছেন। কিন্তু সেই ভাবের মাঝখানে, তার গতিধারার মাঝখানে যদি কোনো বাধা আসে, তখন যেমন গঙ্গা আবর্তিত হয়ে যায়, ঘূর্ণিপাক খেতে থাকে, ঠিকই তেমনি তুমি কৃষ্ণ অভিসারী, অভিসারিত হে রাধারানী। তুমি তো তমাল বৃক্ষকে দেখিও গোবিন্দ মনে করছো। এইভাবে রাধারানীর কাছে, রাধারানীর সেবিকা হয়ে যেদিন রাধারানীকে গোবিন্দের কাছে নিয়ে যেতে পারবো, সেই দিন হবে নিজের স্বরূপ উপলব্ধি, সেই দিন হবে কৃষ্ণ দাসত্বের পূর্ণতা, সেই দিন হবে অন্যত উজ্জ্বল রসের আশ্রয়। এটাই তো উন্নত উজ্জ্বল রস। আমাদের রাসলীলা শোনার অন্য কোনো উদ্দেশ্য নয়, রাসলীলা শোনার একটাই উদ্দেশ্য, গোবিন্দ প্রাপ্তি কিভাবে করতে হবে। আপনারা যারা দীক্ষা গ্রহণ করেছে, কাম গায়ত্রী পেয়েছেন না? বলেন, কাম গায়ত্রী আমাদের কি দরকার? বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বীজ যার উপাসন। অপ্রাকৃত গোবিন্দের পূর্ণ ব্রহ্মত্বই হলো রাস লীলাতে। গোবিন্দের তিন স্বরূপ, পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম। ভগবান দ্বারকায় পূর্ণ, ভগবান কৃষ্ণ মথুরায় পূর্ণতর, ভগবান বৃন্দাবনে পূর্ণতম।
পূর্ণতম আবার কখন? মহাপ্রভু উপাধ্যায়কে জিজ্ঞাসা করছেন, রঘুপতি উপাধ্যায়, তুমি শ্রেষ্ঠ রূপ মানো কায়? বলে শ্যামমেব পরম রূপম। তার ধাম কোথায়? পুরী মধুপুরী বরা, বৃন্দাবন ধাম। কোন রস? বলে আদ্যৈব পররস। আর কোন বয়স? হ্যাঁ, বয়ঃ কৈশোর কন্ধেয়। মহাপ্রভু বললেন, উপাধ্যায় তুমি আজকে বড় সুন্দর সিদ্ধান্ত শিখালে আমাকে, কি সেবমেব পরম রূপম পুরী মধুপুরী বরা। সেবমেব পরম রূপম পুরী মধুপুরী বরা, বয়ঃ কৈশোর কন্ধেয় আদ্য এব পররসঃ। এই তো মহাপ্রভুর উন্নত উজ্জ্বল রস। মহাপ্রভু তো সমস্ত শাস্ত্রকে নিচড় করে সার তত্ত্বকে আমাদের মাঝখানে দিয়ে গেছেন। বাস আমাদের শুধু নেয়ার আধারটা বাকি। পূর্ণতমই হলো গোবিন্দ বৃন্দাবনে। আর সেই পূর্ণতমত্বই হলো যখন তিনি কামদেবকে মোহিত করছেন। কামকে যখন মোহিত করছেন, কামকে মোহিত গোবিন্দ তখনই করেন যখন তিনি রাসলীলায় থাকেন। শোক বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। তাহলে চিন্তা করেন যে জগৎবাসীকে মায়ার কাম দিয়ে আকর্ষণ করে সে মূল কাম, না যে সেই কামকে আকর্ষিত করে তাকে মোহিত করেন সে মূল কাম? কে? মূল কামেই হলো গোবিন্দ। তিনি মদন মোহন, আর আমাদের উপাসনাই হলো মদন মোহনের। আমাদের উপাসনাই হলো মদন মোহনের। এই তিন ঠাকুর গৌরিয়ারে করিয়াছেন আত্মসাৎ, বললে অনেক কথা বেরোবে। কবিরাজ শ্রীপাদ কত সুন্দর ভাবে লিখেছে, এই তিন ঠাকুর গৌরিয়ারে করিয়াছেন আত্মসাৎ, এই তিনের চরণবন্ধ তিনি মোর না। তিন ঠাকুর কে কে? গোবিন্দ, গোপীনাথ আর মদন মোহন। মদন মোহনের সাথে আমাদের সম্বন্ধ, সম্বন্ধটাই মদন মোহনের সাথে। সম্বন্ধ অধিদেবতাই হলো মদন মোহন। জয়তাং সুরত পঙ্গু মম মন্দ মতির গতি মত সর্বস্ব পদাম ভজ শ্রী রাধা মদন মোহন। অতএব সম্বন্ধ হচ্ছে আমাদের মদন মোহনের সাথে। আর যেখানে মদন মোহনের সেবা, মদন মোহন কোন গোপাল নয়, মদন মোহন কামকে বিজয় করে রাধারানীকে বায়ে রেখে বৃন্দাবনে রাসলীলায় রত। উপাসনা কার উপাসনায় ভর্তি হয়েছেন সেটাই তো আমাদের জানি না। আমরা তো বাস হরিনাম নিয়ে নিলাম, বড় সাধু হয়ে গেলাম। বলুন হরে কৃষ্ণ। হ্যাঁ, হরিনাম নিলাম, হাতে হরিনামে ঝোলা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, বাস দু চার ফেরা জপ করে নিলাম। আগে নিজের উপাসনাকে, উপাস্য তত্ত্বকে, উপাস্য তত্ত্বের গভীরতাকে জানতে হবে। আর ইনি হলেন গোবিন্দ। আজকে রাধারানীকে নিয়ে এসেছেন সখীগণ, 100 কোটি গোপিকা গোবিন্দের সামনে দাঁড়িয়ে আছে। যে যে অবস্থা ছিল সে সেই অবস্থার থেকেই চলে গেছে। কেউ ভোজন করছিলেন, ওখান থেকে উঠে গেলেন। কেউ ভোজন করাচ্ছিলেন, কেউ দুগ্ধ পান করাচ্ছিলেন, কেউ গাভী দহন করছিলেন। যে যে অবস্থায় ছিলেন গোবিন্দ দেখলেন এত প্রতিকূলতাকে নস্যাৎ করে যারা মধ্যরাত্রিতে বৃন্দাবনে এসেছেন তারা কোনো সাধারণ সাধক সাধিকা নয়। এই গোপিকাগণ মূলত দুই প্রকারের। মনের যদি রাখতে পারেন আমি বলতে পারি, গোপিকাগণ মূলত দুই প্রকারের।
নিত্য সিদ্ধা আর সাধন সিদ্ধা। সাধন সিদ্ধা আবারও দুই প্রকারের। নিত্য সিদ্ধার কোনো প্রকার হয় না, সাধন সিদ্ধা দুই প্রকারের। ঋষিচরী আর শ্রুতিচরী, এই এরা হলো মাঝখানে দুটো শব্দ ভুলে যাচ্ছে, যৌথিকী আর অযৌথিকী দুই প্রকারের। এই যে সাধন সিদ্ধা গোপিকা দুই প্রকারের, যৌথিকী আর অযৌথিকী। যৌথিকী গোপিকা দুই প্রকারের, শ্রুতিচরী আর ঋষিচরী। অযৌথিকী গোপিকা দুই প্রকারের, দেবকন্যা আর গোপকন্যা। মনে থাকবে তো? হ্যাঁ, বলুন হরে কৃষ্ণ। এই জন্যই তো বারবার শুনতে বলা হয়েছে। আর একবার বলছি, গোপিকা দুই প্রকারের, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা। নিত্য সিদ্ধার প্রকার নাই, সাধন সিদ্ধা দুই প্রকারের, যৌথিকী আর অযৌথিকী। যৌথিকী গোপিকা দুই প্রকারের, শ্রুতিচরী আর ঋষিচরী। অযৌথিকী গোপিকা দুই প্রকারের, গোপকন্যা আর দেবকন্যা। কালকে সময় অভাবে বলা হয়নি। ভগবান যখন ওই বেণুগীত বাজাচ্ছিলেন, দেব কন্যাগণ এসে তারা গোবিন্দের দাসী হওয়ার আকাঙ্ক্ষা করেছিলেন। আজকে সকলেই এখানে দণ্ডকারণ্যে ভগবান রামচন্দ্রকে দেখে যে ঋষিগণ গোবিন্দকে পতিরূপে পাবার আকাঙ্ক্ষা করেছিলেন, তারা এখানে গোপকন্যা হয়ে জন্মগ্রহণ করেছে। ভগবান মৎস্যকে দেখে, মৎস্য অবতারে যে মৎস্যগণ, তারা এখানে গোপকন্যা হয়ে জন্মগ্রহণ করেছেন। শ্রুতিগণ, শ্রুতি মানে বেদ, বেদের প্রতিটা ঋচা, প্রতিটা শ্লোক এক একটা গোপী স্বরূপ লাভ করে তারা ব্রজেতে গোপী রূপ ধারণ করেছেন। যারা দেবকন্যাগণ, তারা এখানে আর গোপকন্যা রূপেও কোন কোন সাধক জন্মগ্রহণ করেছে। এই কারণে ঠাকুর মহাশয়ের একটা কীর্তন আছে, দেখেন, হরি হরি কবে মোর সেই দিন হবে। হ্যাঁ, কি অভিলাষটা কি? কবে বৃষভানুপুরে আহিরি গোপীর ঘরে তনয়া হইয়া জনমিব। কবে বৃষভানুপুরে বর্ষানা ধামে আহিরি গোপের ঘরে আমি তনয়া হয়ে জন্মগ্রহণ করব, আর কবে গিয়ে আমি গোবিন্দ সেবায় রত হব। গুরুবর্গগণ আমাদের কি দিয়ে যাননি? আমাদের অঢেল সম্পত্তি দিয়ে গেছে, বাস সম্পত্তিটা আমরা মূল্যাঙ্কন করি না। এটাই তো ব্রজভাব, আর এটাই তো রাসলীলা। এই সমস্ত গোপিকা আগন এসেছে। এক প্রকারের গোপী আসতে পারেন, এটাও শুনে নেন। কারা আসতে পারেন? ভাগবতেই লিখেছে কিছু গোপী অন্তর্গৃহাগতা কশ্চিৎ। কিছু গোপী তারা অন্তর্গৃহীত ছিলেন, তারা তাদের কারো পতির দ্বারা, কারো পুত্রের দ্বারা, কারো পিতার দ্বারা বিঘ্ন প্রাপ্ত হয়ে তারা গোবিন্দের কাছে আসতে পারেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, এখানে আমি একদিন বললাম যে এটা কেন আসলে না, চক্রবর্তী ঠাকুর মহাশয় বড় সুন্দর ব্যাখ্যা দিলেন। এটা আপনাদের কাছেই বলছি, সব জায়গায় বলা যায় না, রাসলীলা সব জায়গায় বলিও না। কেন? সেখানে বলছেন একটাই কারণ, এই যে গোপিকাগণ গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করেও আসতে, এক তো বংশীধ্বনি শ্রবণ করাটাই ভাগ্যের ব্যাপার, সেখানে শ্রবণ করেও তারা আসতে পারলেন না। তারা কারা? বলে এরা হলো এই যে আমাদের নয়টা আমাদের স্টেজ, আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অথ ভজন ক্রিয়া, অথ অনর্থ নিবৃত্তি, তত নিষ্ঠা, রুচিস্তত, তথা শক্তি, তথা ভাব, তথা প্রেমাম্বদুঞ্চতি।
এই শ্রদ্ধা থেকে প্রেম পর্যন্ত 9টা স্টেজ রয়েছে। এই 9টা স্টেজের মধ্যে হয়তো কেউ কেউ নিষ্ঠা পর্যন্ত পৌঁছেই প্রাণ ত্যাগ করলো, ওর আর সাধন হলো না। কেউ কেউ আসক্তি পর্যন্ত পৌঁছে শরীর ত্যাগ করলেন, ওর আর সাধন হলো না। কিন্তু ভগবানের ওই সময় লীলার সময় হয়ে গেছে। এই জন্যই ভগবান ওই সমস্ত অসাধন প্রাপ্ত, অসিদ্ধি প্রাপ্ত সাধকগণকেও কৃপার দ্বারা গোপী রূপে জন্মগ্রহণ করিয়েছিলেন। কিন্তু ওই যে একটুখানি তাদের অপ্রাপ্ত রয়েছে, অসিদ্ধি রয়েছে, এই কারণেই গোপী রূপে জন্মগ্রহণ করার পরেও তাদের পর পুরুষ সঙ্গ দোষ হয়ে গেছে, নিত্যসিদ্ধ গোপিকার সঙ্গ অভাবে। এটা মনে রাখতে হবে। বৈষ্ণব সঙ্গের এত মাহাত্ম্য কেন বলা হয়? বৈষ্ণব সঙ্গের মাহাত্ম্য রাসলীলার মধ্যেও দেখা যাচ্ছে। নিত্য সিদ্ধ কারা? আমাদের গুরুবর্গগণ। আমরা যদি তাদের সঙ্গকে ত্যাগ করি তাহলে জানবেন যে নিত্য সেবা লাভ থেকে আমরা দূরে চলে গেলাম। কেন নিত্য সেবা লাভ থেকে? কেন এখানে বলছেন তারা গোপী দেহ লাভ করে ও নিত্য সিদ্ধ গোপিকাগণের সঙ্গ অভাব হয়ে গেছে, তারা তাদের সঙ্গ লাভ করতে পারেনি বলে পর পুরুষ স্পর্শ দোষেতে তারা দোষী হয়ে গেলেন। আর ভগবান তাদেরকে বিরহ দিলেন, তারা যেতে পারল না, তাদের হৃদয়েতে বিরহ প্রকাশ করলেন। যেমন আগুন জ্বললে বাঁশবাগান জ্বলে ছাই হয়ে যায়, ঠিক তেমনি কৃষ্ণ বিরহেতে বিরহিত হয়ে ওই গোপিকাগণের গুণময় বৃত্তি যখন শেষ হয়ে গেল তখন তারা ওই শরীরকে ত্যাগ করে এই গোপীদের আগে ওইখানে গিয়ে উপস্থিত হয়ে গেল। বিচার বড় অনেক, বিচার অনেক। এক জায়গায় কেবল রাসলীলাই পাঠ করতে নিয়ে গেছে, বাজনা বাদ্য কিছুই ছিল না। বলে 7 দিন শুধু রাসলীলা শোনান। বলে ঠিক আছে 7 দিন শোনাবো। আর কি আমি ভাবলাম যে 5 দিনে 5 অধ্যায়, 6 দিন পরে দেখছি মাত্র 1 অধ্যায় হয়েছে। বলুন হরে কৃষ্ণ। 3-4 ঘন্টা করে শুধু পাঠই হয়েছে। এত ব্যাখ্যা ভিতরে কত শুনবেন বলেন। ভগবান স্বাগত জানালেন কি স্বাগতম মহাভাগা প্রিয়ম কিম করবানিব ব্রজস্য নাময়ম কচিদ ব্রতাগমন কারণম। আসুন আসুন, আপনারা যেভাবে ব্রজেতে এসেছেন আপনারা মহাভাগ্যবতী, অতএব স্বাগত। ব্রজস্য অনাময়ম কচিত, মাঝ রাত্রিতে বৃন্দাবনের জঙ্গলে এসেছেন। ব্রজেতে কি কোনো অনিষ্ট হয়েছে? কংস কি কোনো অসুর পাঠিয়েছে? ব্রতাগমন কারণম, আগমনের কারণটা বলো। গোপীগণ এই অর্থটা ধরলেন, কিন্তু এই শ্লোকের একটা ভগবানের শ্লেষার্থক অর্থ আছে। ভগবান বললেন তোমাদের মতো ভাগ্যবতী যারা ব্রজে এভাবে আসতে পেরেছেন তোমাদেরকে স্বাগত করছি। আর এই ব্রজেতে কচিত অনাময়ম, যেখানে আমি রয়েছি সেখানে কোনো প্রকার অনিষ্ট হতে পারে না। অতএব নিশ্চিন্তে ব্রজে এসেছেন। ব্রত আগমন কারণম, তোমরা নিশ্চয়ই আমার কাছে এসেছো কোনো না কোনো ভাব নিয়ে। যে আজকে রাসলীলা করব না মহারাসলীলা করব, নাকি নিকুঞ্জ লীলা, নাকি নিবৃত্ত নিকুঞ্জ লীলা, নাকি নৌকা বিহার, নাকি হোলি, নাকি ঝুলা। তোমরা যে ভাব নিয়ে এসেছো ব্রত আগমন কারণম, যেই ভাব নিয়ে এসেছো সেই ভাবটা আমার সামনে বলো, তাহলে সেই ভাবযোগ্য লীলা আমি প্রকাশ করব। এটা হলো ভগবানের অর্থ, কিন্তু গোপীগণ অর্থ ধরলেন আলাদা। আর একটা অর্থ হচ্ছে আমাদের মতো সাধকদের জন্য। ভগবান বললেন স্বাগতম ভো মহাভাগা প্রিয়ম কিম করবানিব। যারা মহাপ্রভু এক জায়গায় রায় রামানন্দ প্রভুকে জিজ্ঞাসা করেছেন চৈতন্য চরিতামৃতে, যে আপনি তো বললেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ,
তো যারা সব ধর্ম ত্যাগ করবে, যারা সবকিছু বাদ দিবে, ওরা যাবে কোথায়? মহাপ্রভু বলছেন, রায় রামানন্দ তুমি বলো, সর্বত্যাগী জীবের কর্তব্য কাহাবাস? যারা সব ত্যাগ করবে তারা যাবে কোথায়? উত্তর দিলেন, শ্রী বৃন্দাবন ভূমি যাহা নিত্য লীলারাস। বৃন্দাবন ভূমি যেখানে নিত্য রাস হচ্ছে, সর্বত্যাগী জীবের সেটা হলো আশ্রয়। যারা সব ত্যাগ করে, গুরু বৈষ্ণবের আনুগত্য লাভ করে, বৃন্দাবন অভিমুখে যাত্রা করেন, ভগবান বললেন তোমাদের মতো ভাগ্যবান ভাগ্যবতী আর কেউ নাই। যারা বৃন্দাবনে এইভাবে আসতে পারো তাদেরকে স্বাগত। যেন অনন্ত সাধকের জন্য ভগবান আগেই স্বাগত করে রেখে দিলেন রাসলীলার মাধ্যমে। তোমরা নিজ নিজ ভাব নিয়ে এসে সেবায় রত হও। গোপীগণ এই অর্থ নিলেন না, গোপীগণ একটাই অর্থ নিল। আগে বাঁশি বাজিয়ে ডাকলো, স্বাগত করলো, এখন বলছে কেন এসেছো বলো। কেন? রজন্যেশা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা প্রতিজাত ব্রজম নেহ স্ত্রিয়ং স্ত্রীভিসমর্থম। ভগবান এই শ্লোকটার তিনটা অর্থ আছে। প্রথম অর্থ তো এইটাই, গোপিকাগণকে বলছেন রজনী ঘোর রূপা, রাত্রি 12টা বাজে, এই ঘোর রাত্রিতে কি বনে আসতে আসে? বন এটা, অতএব এখানে ঘোর সত্যগণ থাকে, হিংস্র জন্তুগণ থাকে, ঘোর সত্য নিষেবিতা। অতএব মধ্যরাত্রিতে বনের মধ্যে, ঘোর বনেতে, ঘোর হিংস্র জন্তুগণের মাঝখানে না থেকে ব্রজম প্রতিজাত, তোমরা নিজের নিজের ঘরে ফিরে চলে যাও। বিশেষ করে নেহ স্ত্রিয়ং স্ত্রী বিশ্বমধ্যমা, তোমরা পরমা সুন্দরী গোপিকা আর আমি একাই ব্রহ্মচারী। এখানে আমার একার ব্রহ্মচর্য নষ্ট করার জন্য তোমাদের থাকাটা ঠিক কি? বলুন হরে কৃষ্ণ। গোপীগণ এই অর্থ নিলেন, কিন্তু একটু সন্ধি বিচ্ছেদ করে দিলে অর্থ আলাদা। রজনী এষা অঘোর রূপা অঘোর সত্য নিষেবিতা। ভগবান বললেন, আরে গোপিকাগণ, এই যে রাত্রিটা শরৎ পূর্ণিমার দিব্য রাত্রি, অতএব এই রাত্রিটা অঘোর রাত্রি, এখানে কোনো ভয় নাই, অঘোর সত্য নিষেবিতা। এই অঘোর রাত্রিতে বৃন্দাবনেতে কোনো হিংস্র জন্তু নাই, বরং এখানে কৃষ্ণলীলার উদ্দীপনকারী জীবগণ রয়েছে, যেমন কোকিল কোকিলা, হংস হংসী, সারস সারসী, ময়ূর ময়ূরী, চাতক চাতকী, তাদের কুঞ্জ কলরবেতে আমোদিত বৃন্দাবন ভূমিতে তোমরা এসেছ। অতএব ব্রজম প্রতি ন জাত স্ত্রিয়ং স্ত্রীভি, ব্রজতে বৃন্দাবনে নিজ গৃহেতে ফিরে না গিয়ে বৃন্দাবনে এখানেই থাকো, আর এখানেই তোমরা লীলা প্রকাশ করো। আরেকটা অর্থ আমাদের মতো জীবের জন্য, রজনী এষা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা। ভগবান যেন আমাদের মতো জীবগণকে দেখে বলছেন, আরে মায়াগ্রস্ত জীবগণ, জেনে নাও, এষা রজনী, সংসার রূপিণী রজনী ঘোর রূপা। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের মতো মহা হিংস্র জন্তুগণ এখানে বিরাজ করছেন। অতএব এই সংসার রূপী মায়াময় সংসারে না থেকে ব্রজম প্রতিজাত, বৃন্দাবনে চলে যাও। এত এত অর্থ এক একটা শ্লোকের, প্রতিটা শ্লোকের 3-4টা করে অর্থ। গোপীগণ এত অর্থ ধরলেন না, একটা অর্থ ধরলেন, বাঁশি বাজি আমাদের ডাকলেন, দেখে স্বাগত করলেন, আর এখনো বলছে ঘরে চলে যাও। তাদের মাথা নিচে ঝুঁকে গেল, চোখ দিয়ে অনর্গল অশ্রু বিসর্জন হতে লাগলো, কিন্তু সেই অশ্রুধারা বক্ষস্থলে এসে শুকিয়ে যেতে লাগলো। কেন? বক্ষস্থলিতে কৃষ্ণ বিরহরূপী অগ্নি জ্বলছে, আর চক্ষুদয়ে কৃষ্ণ বিরহরূপী গঙ্গা যমুনা বলছে।
তারা মাথা নিচু করে পায়ের বৃদ্ধ অঙ্গুষ্ঠি দিয়ে মাটি খুঁড়ছে, যেন মাটিকে তারা বলছেন পৃথিবীকে, দেবী যেমন সীতা রাম বিরহে তোমার বক্ষস্থলে আশ্রয় পেয়েছিল, আমরা কৃষ্ণ বিরহে ডুবে আছি, কেননা তুমি আমাদেরকে আশ্রয় দাও। আমাদের দুর্ভাগ্য দেখো, আমরা চাতকীর্ণে যেই কৃষ্ণের বংশের ধ্বনি শ্রবণ করার জন্য বসেছিলাম, ভাগ্যটা আমাদেরই খারাপ। চাতক পক্ষী সব জায়গার জল খায় না, সব বৃষ্টির জল খায় না। 7টি নক্ষত্রেতে বৃষ্টি হলে গঙ্গা জল খায়। গঙ্গার উপরে বসে চেঁচাচ্ছে, প্যাসা হুঁ প্যাসা হুঁ প্যাসা হুঁ, জল খাচ্ছে না। একজন বললেন, আরে ভাই, গঙ্গার উপরে এত সুন্দর পবিত্র জল পান করছো না কেন, প্যাসা হুঁ কেন চেঁচাচ্ছ? বলে, তুমি কি জানো নিষ্ঠা কাকে বলে? আমার নিষ্ঠা কেবল 7টি নক্ষত্রের জলে, এই জল আমি পান করব না। আজকে 7টি নক্ষত্র, আজকে আকাশে মেঘ বিদ্যুৎ করেছে, আজকে বিদ্যুৎ চমকাচ্ছে, ঘন ঘন শব্দও হচ্ছে, কিন্তু দুর্ভাগ্য, বৃষ্টি তো হচ্ছে, জল বৃষ্টি হচ্ছে না, আজকে আগুন বৃষ্টি হচ্ছে। আজকে জলের বদলে আগুনের গোলা পড়ছে। আমরা যেই কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করার জন্য চাতকের চেয়েছিলাম, আজকে বংশী তো বাজলো, আমরা আসলাম তো ঠিক জল পাবো বলে, কিন্তু হলো উল্টা। যার কাছে জল পাবো বলে আশা করেছিলাম, সেই গোবিন্দ বলছেন, ঘরে চলে যাও। কৃত্তামুখন্নবশোচ শশনেন শুষ্যৎ বিম্বাধরানি ভুবম লিখন্তঃ। মাটি লিখছে তারা। কি করবেন, কি বলবেন? অতীব বিরহ সহ্য করতে না পারে গোপিকা আগন গোবিন্দের সামনে বলে উঠলেন, মৈবম বিবর্হতি ভবান গদিত নিঃশংসম শান্তিজ্য সর্ব বিষয়ান স্তব পাদমূলম। এই হচ্ছে গোপীদের শুদ্ধ ভাব। গোপিকাগণ বলছেন, হে গোবিন্দ, মৈবম বিবর্হতি ভবান গদিতম নিঃশংসম, তুমি যে কথাটা বলেছ গৃহে চলে যাও, এই কথাটা দ্বিতীয়বার মুখে উচ্চারণ করো না। মা এবং, কারণ তোমার মুখ থেকে যদি আরেকবার গোপিকাগণ শুনে ফেলে গৃহে যেতে বলছো, তাহলে এইখানেই একটা বাক্যের ফলে কত গোপীর প্রাণ চলে যাবে। আর তোমার একটা বাক্যের কারণে কেবল তীরবিদ্ধ করে মারলেই যে মারা হয় তা তো নয়। কোর্টে যদি কেস যায় যে আপনি কাউকে সুইসাইড করার জন্য উকসিয়েছেন, তাহলে আপনার নামে অ্যাটেম্পট টু মার্ডার কেস হয়ে যাবে, হবে কি না? বলুন হরে কৃষ্ণ। গোপিকাগণ বলছেন, কেবল তীরবিদ্ধ করে মারাটাই তো আর মারা নয়, বিরহ অগ্নিতে ডুবিয়ে মারাটার নামও মারা। আর তোমার একটা বাণীর বদলে যদি গোপীগণের প্রাণান্ত হয়ে যায়, তাহলে তুমি নৃশংস বলে শাস্ত্রে কথিত হবে। অতএব দ্বিতীয়বার এই কথা বলো না, কেননা আমরা তোমার চরণে এসেছি। শান্তিজ্য সর্ব বিষয়াং স্তব পাদমূলম। পৃথিবীর বিষয়ের সমস্ত শান্তিজ্য সর্ব বিষয়া, যত রকমের বিষয় আছে, সম্যক রূপেণ পরিত্যজ্য। এর দ্বারা স্পষ্ট এটা প্রমাণ হলো, গোপিকাগণ কৃষ্ণ চরণকে বিষয় রূপে কখনোই আকাঙ্ক্ষা করেন। কেন? যেখানে বিষয়ের আকাঙ্ক্ষা সেখানে ভোগ লালসা। গোপিকাগণ কৃষ্ণের চরণকে কখনোই বিষয় রূপে আরাধনা করেননি। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, শান্তিজ্য সর্ব বিষয়াং স্তব পাদমূলম। সমস্ত বিষয়কে সম্যক রূপেণ পরিত্যজ্য,
সম্যক রূপে পরিত্যাগ করে তোমার চরণের আশ্রয় গ্রহণ করেছি। হে গোবিন্দ, তুমি এই কথা বলো না। কেননা এই জগতের ভগবান একটা বলেছিলেন, এ পতি সেবার পতিব্রতা স্ত্রীর ধর্ম। গোপীগণ বলছেন, হে প্রভু, আপনিই বলেন জগতের পতি কে? কার সেবা করব? মূল পতির সেবা করবেন না পতির মূর্তিটার সেবা করবেন? কার গো মায়েরা বলেন? স্বামীর একটা মূর্তি বানিয়েছেন, ওইটার সেবা করবেন না স্বামীটা যে বসে আছে ওখানে খাওয়ার জন্য ওর সেবা করবেন? কাকে আগে, কাকে ভোগ দিবেন? হ্যাঁ, আরে ভগবান তো এখানে নাই, ভগবান তো আপনার স্বামীটা, ওর এই মূর্তিটা। আগে কাকে ভোগ দিবেন? আগে দেখি, আগে পরীক্ষা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ভগবানের প্রশ্নই আসে না। একটা আপনার স্বামীর মূর্তি আছে, আর একটা স্বামী আপনার বসে আছে, আগে কাকে খেতে দেবেন? হ্যাঁ, মূর্তিটাকে দিলে হবে না? বলুন হরে কৃষ্ণ। কেউ কেউ ভাবছে না মূর্তিটাকে দিয়েই বিদায় হয়ে যায়, কেন মূর্তিটা তো আর বলবে না যে লবণ হয়েছে না ঝাল হয়েছে, আর ওটা তো বলবে, ঝগড়া হবে। বলুন রাধে রাধে, তাই না? তাহলে চিন্তা করেন, মূল পতিকে, জগৎপতিকে? হ্যাঁ, জগৎপতি হচ্ছে গোবিন্দ। আর আপনাদের পতিকে? বলুন হরে কৃষ্ণ। আচ্ছা, একটা অর্থ বলেন তো, পতি মানে কি বলেন? হ্যাঁ, পতি মানে স্বামী। আচ্ছা, স্বামী মানে পতি? এক জায়গায় গেছি পাঠ করতে, যেই বলেছি পতি মানে কি, বলছে স্বামী। আবার যেই জিজ্ঞাসা করছি স্বামী মানে কি, একজন উঠে বলছে ভাতার। বলুন হরে কৃষ্ণ। হ্যাঁ, কার কার ভাতার আছে বলে রে? রাধে রাধে। এবারে বলেন, ভাতারের সেবা করবেন না পতির সেবা করবেন? বলুন হরে কৃষ্ণ। হ্যাঁ, আর পতি হচ্ছে একজনই। পতি শব্দের অর্থ হলো পাতি ইতি পতি। যিনি জন্ম মৃত্যু থেকে, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য থেকে উদ্ধার করেন, তাকে বলা হয় পতি। তাহলে জগৎপতিকে গোবিন্দ। গোপিকাগণ বলছেন, প্রভু জগৎপতি তো তুমি, তোমার সেবা বাদ দিয়ে আর কোন পতির সেবা করতে বলছো? গোপিকাগণের সত্য ভাবেতে ভগবান আজকে প্রসন্ন হলেন, তাদের সাথে রাসলীলা করার জন্য স্থির করলেন। রাস কেবল শুরু হয়েছে, কামদেব এসে গেলেন। ভগবান বংশী হাতে নিয়ে রাধারানীকে পায়ে রেখে যখনই স্মিত হাসলেন, কামদেব মোহিত হয়ে গেল। কামদেব গোবিন্দের শরণাগত হলেন। ভগবান বললেন, তুমি আমার পুত্র হয়ে জন্মগ্রহণ করো। সেই কামদেব এই পরবর্তীতে কৃষ্ণপুত্র প্রদ্যুম্ন হলেন। কিন্তু যখনই আবার রাসলীলা শুরু করলেন, রাধারানীর মনে মান, গোপীদের অভিমান হলো। রাধারানী মান করলেন, সবাইকে একসাথে করে দিল, আর গোপীদের অভিমান হলো। তা সান্তৎ সৌভাগ্যমদম, তাদের সৌভাগ্যের মদ হয়ে গেল। তারা মনে মনে ভাবতে লাগলো, আমরা কত সৌভাগ্যবতী যে আমাদের সাথে আজকে পরাৎপর অখিলেশ্বর গোবিন্দ নৃত্য করছেন। ভগবান দেখলেন মানও ভালো নয়, অভিমানও ভালো নয়। রাধারানীকে সাথে নিয়ে গোবিন্দ অন্তর্ধান করলেন। রাধারানীকে নিয়ে গেলেন। ব্রজ গোপিকাগণ কৃষ্ণকে খুঁজতে লাগলেন, কোথাও খুঁজে পেলেন। অবশেষে তারা আসলেন যমুনা উপকূলে। আর যখনই যমুনা উপকূলে আসলেন, সেখানে দেখছেন রাধারানী একাকী পড়ে আছেন। অনারাধিত নূনম ভগবান হরিশ্বর ইয়ন্ন বিহায় গোবিন্দ প্রীত জাম নয়দ্রহ। এখানে দুই প্রকারের সখী।
যারা রাধারানীর সখী তারা বলছেন দেখো, আর যারা চন্দ্রাবলীর সখী তারা বলছে দেখো এই গোপীটাই সব থেকে শ্রেষ্ঠ কৃষ্ণ আরাধনা করেছে, অনয়া আরাধিত। যারা রাধারানীর সখী তারা বলছেন তোমরা ভুল বলছো, অনয়া আরাধিত, ইনি কৃষ্ণের সেবা করেন, তপস্যা করেন না, কৃষ্ণ ইনাকে তপস্যা করে এখানে এনেছেন। বলো রাধারানী কি কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখান। রাধারানী একাকী আসেন, গোবিন্দ বললেন রাধারানী, গোপিকাগণ বললেন রাধারানী তোমাকে কেন ত্যাগ করলেন? বলে আমি চলতে পারছিলাম না, বললাম ন পারহম চলিতুম নয় যত্র তে মন, আমি চলতে পারছি না, অতএব আমাকে তুমি যেখানে ইচ্ছা নিয়ে চলো। যখনই এই কথা বলেছেন গোবিন্দ রাধারানীকে ত্যাগ করলেন। চক্রবর্তী ঠাকুর মহাশয় বললেন কেন ত্যাগ করলেন? রাধারানী বামা নায়িকা, কিন্তু রাধারানী নিজ বামা ভাব ত্যাগ করে দক্ষিণা স্বভাব ধারণ করলেন। যেখানে রাসেশ্বরী নিজ স্বভাব ত্যাগ করেছেন, রাধারানী কোনোদিন বলতেন না যে আমার তোমার যেখানে ইচ্ছা নিয়ে চলো। রাধারানী সবসময় ইন্ডিকেট করতেন অমুক কুঞ্জে আসবে, অমুক লীলা হবে। প্রথমবার রাধারানীর মুখ থেকে বেরিয়েছে তোমার যেখানে ইচ্ছা নিয়ে যাও। ভগবান দেখেন স্বয়ং রসবৈষম, সমস্ত রসের স্বরূপ রাধারানী রাসেশ্বরী, স্বয়ং রসস্বরূপ গোবিন্দ যদি রসের বিচার না করেন তাহলে রাসেতেও আনন্দ লাভ হয় না। এই জন্যই একটু বিরহ হলে হোক, কিন্তু গোবিন্দ রাধারানীকে ত্যাগ করলেন। রাধারানীকে সাথে নিয়ে গোপিকাগণ গোবিন্দকে খুঁজতে লাগলেন। আর যখন খুঁজতে খুঁজতে পেলেন না, হানাথ রমণ পৃষ্ঠ কাশী কাশী মহাভুজ দাস্যাস্তে কৃপণয়ামে সখে দর্শয় সন্নিধিম, তখন যমুনার তটে আসলেন। কি পুনঃ পুলিনমাগত কালিন্দা কৃষ্ণ ভাবনা সমবেতা জগহ কৃষ্ণম তদাগমন কাঙ্ক্ষিতা। গোবিন্দের আগমন আকাঙ্ক্ষায় ব্রজ গোপিকাগণ রাধারানীকে সাথে নিয়ে কৃষ্ণ বিরহিতে এক গীত গাইলেন, যেই গীতের নাম হলো গোপী গীত। বলো গোপী গীত কি? গোপী গীত হলো ভাগবতের মুখ্য প্রাণ স্বরূপ। আসুন গোপী গীত শোনা যাক, ইচ্ছা আছে শোনার? গোপৌচুঃ জয়তি তে অধিকাম জন্মনা ব্রজ রূপনাথ প্রভু সকলে এগিয়ে আসে, সকলে একটু করে এগিয়ে আসেন।
রাধে। কি গান করবে বুঝা যাচ্ছে একটা শব্দ। 19টা শ্লোক গোপী গীতে আছে। জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শস্যদত্রহি দয়িত দৃশ্যতাম দীক্ষতাবকা তৈ ধৃতা সবস্তাম বিচিন্বতে। প্রতিটা শ্লোকে গোপিকাগণ গোবিন্দকে এক একটা নাম ধরে সম্বোধন করেছে। এই শ্লোকে সম্বোধন করলেন দ্বৈত, মানে হে প্রিয়, হে প্রিয়, হে দ্বৈত দৃশ্যতা, এসে একবার দর্শন তো করো, দেখে তো যাও। কেননা জয়তি তেধিকম জন্মনা ব্রজ, এই ব্রজমণ্ডল সর্বদাই জয়যুক্তকার। বিশেষ করে যখন থেকে তোমার জন্ম হয়েছে তখন থেকে ব্রজে কেবল জয় জয় হয়েছে। এখানে সকলেই আনন্দিত, কারো কোনোদিন কেউ দুঃখ পায় না। কিন্তু এমন আনন্দের স্থান বৃন্দাবনেতে যদি দুঃখী কেউ আছে তো তা বোকা। তোমার যারা প্রিয়, সব থেকে প্রিয় গোপিকাগণ তোমার বিরহেই দুঃখ লাভ করছে। হে গোবিন্দ, তুমি একবার এসে তো দেখে যাও, তোমার প্রিয়জনের দুঃখটা দেখলে তোমার কেমন লাগে। একটা শ্লেষার্থক অর্থ আছে। শ্লেষার্থক অর্থে বলছেন গোপিকাগণ জয়তি তেধিকম জন্মনা ব্রজ। হে গোবিন্দ, তুমি বলেছো ব্রজে চলে যাও, বৃন্দাবনে চলে যাও, নিজের বাড়িতে চলে যাও। কিন্তু গোবিন্দ, এই বৃন্দাবনে তোমার অধিকার নাই। কেন? জয়তি তে অধিকম। আগে তোমাকে জানতো কে? বৃন্দাবনে নন্দ ভবনেতে আবির্ভাব হওয়ার পরেই তোমাকে নন্দনন্দন রূপে লোক জানে। অতএব তোমার প্রসিদ্ধি যদি করিয়েছে কেউ, তো আমরা ব্রজবাসীগণ করিয়েছি। যেই ব্রজবাসীগণ তোমার প্রসিদ্ধি, আগে তো তোমাকে পরব্রহ্ম বলে লোক জানতো, আত্মারাম বলে জানতো, আত্মাতে রমণ করেন, কে খুঁজতো তোমাকে? কিন্তু আজকে সারা বিশ্বে তোমার নাম ধ্বনিত হচ্ছে, আজকে সারা বিশ্বে তোমার নামে জানছে, তো ওই দানটা আমাদের ব্রজবাস। অতএব আমাদের দ্বারা যে যশ লাভ করেছো, তুমি আমাদেরকে ব্রজে যেতে বলতে পারো না। হে গোবিন্দ, শরদুদাসে সাধু জাত সৎ সরসিজোদর শ্রীমুষাদৃশা সুরতনাথ তেয় শুল্ক দাসিকা বরদ নিঘ্নত নেহ কিম বধ। হে প্রভু, এই শ্লোকে গোবিন্দকে গোপিকাগণ সম্বোধন করলেন। কি বলে? সুরতনাথ তে অশুল্ক দাসিকা বরদ। হে বরদ, হে বরদাতাগণের শিরোমণি, আমরা তো তোমার অশুল্ক দাসী। শুল্ক মানে বেতন, আর অশুল্ক মানে বিনা বেতনের দাসী। আমরা তো তোমার অশুল্ক দাস। আর তোমার দাসিত্ব আমরা লাভ করেছি কি কারণে? শরদুদাসে সাধু জাত সৎ। শরৎকালে সুন্দর জলেতে যেমন
পদ্ম প্রস্ফুটিত হয়, তার মতো সেই প্রস্ফুটিত পদ্মের নেই যার নিজ মুখ হাসি, তাতেই তো আমরা নিজের সমস্ত কিছু অর্পণ করে দিয়েছি। এখন আমরা তোমার অশুল্ক দাস, আমরা তোমার দাসিত্বের বদলে কিছু নিতে চাই না। ওখানে বলেছেন না, অনাথ রমণ পৃষ্ঠ কাশি কাশি মহাভুজ দাসাস্তে কৃপণয়ামি সখী দর্শয় সন্নিধি। হে সখা, দাসী মনে করে তুমি আমাদেরকে দর্শন দাও। গোবিন্দ, আমরা তোমার বিনা মূল্যের দাসী। কিন্তু যে বিনা মূল্যে তোমার দাসী হয়েছে, তাদের কেউ বিরহ অগ্নিতে ডুবিয়ে যদি তুমি বধ করো, নেহ কিম বধ, সেটা কি বধ নয়? কেবল তীর দিয়ে বধ করলে কি বধ হয়? তোমার কটাক্ষ বাণীর দ্বারা যে বধ, সেটা কি বধ নয়? অতএব হে গোবিন্দ, এইভাবে তুমি আমাদেরকে বধ করো না। তোমার বিরহরূপী দুঃখেতে আমরা যে কষ্ট পাচ্ছি, এই বধটা আমাদের কাম্য নয়। দর্শন দাও গোবিন্দ, আমরা কেবল তোমার দর্শনের আকাঙ্ক্ষী, আমরা আর কিছু চাই না। এই শ্লোকের উপরেই মীরাবাই একটা কীর্তন লিখেছে, হরিজি মোহে চাকর রাখোজি, चाकर रहसु बाग लगासु, नित उठी दर्शन पासु, कि चाकरी में दर्शन पाऊ, सुमिरन पाऊ खर्चे। प्रभु আমাকে চাকরিতে রাখো। বলে কি করবে? বলে চাকরি করব, তোমার বাগানের ফুল গাছ লাগাবো, ফুলের গাছে জল দিব। ভগবান বলেন বেতন তো দিতে পারবো না। বলে যখন তুমি ওই বাগানে পদার্পণ করবে, আর সেই সময় যখন তোমার দর্শন করব, ওইটাই আমার বেতন হয়ে যাবে। হে গোবিন্দ, বিরহ অগ্নিতে না মেরে তুমি আমাদেরকে দর্শন দাও। তুমি বড় বড় বিপদ থেকে রক্ষা করেছ। বিষজলাপয়াত ব্যাল রাক্ষসাত বর্ষ মারুতাদ বৈদ্যুতানলা। কোন বিপদ থেকে রক্ষা করে? কালী ও নাগের বিষ জল থেকে রক্ষা করেছ, অঘাসুর বকাসুর থেকে রক্ষা করেছ, দাবাগ্নি থেকে রক্ষা করেছ, ইন্দ্রির বর্ষা থেকে রক্ষা করেছ। কিন্তু প্রভু বৃষময় আত্মজাত বিশ্বত ভয়াত দৃশ্যবতে বয়ম রক্ষিতামুহ। এই শ্লোকে গোবিন্দকে তারা সম্বোধন করলেন ঋষভ বলে। হে ঋষভ, ঋষভ মানে শ্রেষ্ঠ। তুমি এতবার আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেছো, তোমাকে ঋষভ বলাই উচিত। তুমি সর্বশ্রেষ্ঠ। কিন্তু হে ঋষভ, হে শ্রেষ্ঠ পুরুষ, তুমি না অন্তরাত্মদৃক, তুমি না অন্তরের দ্রষ্টা, তুমি না অন্তর্যামী। যদি তুমি অন্তর্যামী হও, তাহলে তোমার বিরহেই তোমার গোপিকাগণ কি কষ্টে আছে এটা তো তোমার জানা উচিত। আর যদি জেনেই থাকো, হে অন্তরাত্মদৃক, অন্তরাত্মদ্রষ্টা, আমাদেরকে দর্শন দাও প্রভু। ভগবান বললেন, তোমরা যদি আমার জন্য এত কষ্ট পাচ্ছ, তাহলে আমার কথাই গুণগান করার কি দরকার? এই আওয়াজটা দেবে যাচ্ছে তোমার। বললেন প্রভু, মধুরয়া গিরা বলগুবাক্কয়া
বোধমনজ্ঞয়া পুষ্করে ক্ষণ বিধি করিরিবা বীরমৈহতি রাধারসি ধুনা পায়য়স্বনঃ। দেখুন এই শ্লোকে গোবিন্দকে গোপিকাগণ বীর বলে সম্বোধন করলেন। হে বীর, কেন বীর? মধুরয়া গিরা বলগু বাক্যয়া। ভগবান বললেন তোমাদের আমার কথা বলার কি দরকার? গোপিকাগণ বলছেন এমন কোন বুধ আছে, কোন পণ্ডিত আছে জগতে যে তোমার মধুর হাসি আর মধুর বাণী তে তোমার প্রতি আকর্ষিত না হয়। মধুরয়া গিরা, একদম বাণীটা খুব মধুর, আর বাক্যটা হচ্ছে বলগু। একটা কথার এই কতগুলা যে অর্থ ও গোপিকাগণও খুঁজে পান না। ভগবান বলেন এক কথা, অর্থ করেন 7টা। গোপিকাগণ বলছেন মধুর বাণী বলগু। আরে বল, একটা মধুর বাণী, দ্বিতীয় বলগু বাক্য। হে বীর, কি কোন পণ্ডিত আছে যে জগতে তোমার চরণের দাস হয় না? তোমার স্বরূপ জানার পরে কে তোমার দাসিত্বে বরণ করতে চায় না? কিন্তু বীর একটা অর্থ তো এটা, আরেকটা অর্থ হচ্ছে গোপিকাগণ বলছেন হে বীর, বীরটা হচ্ছে শ্লেষার্থক অর্থ। কোন দুর্বল লোককে যদি বীর সম্বোধন দেয়া হয় তাহলে ওর ওটা ইনসাল্ট কিনা? হ্যাঁ, গোপিকাগণ বলছেন তোমার বীরত্ব শুধু আমাদের এই গোপীদের কাছেই। বড় বড় যুদ্ধে তো তোমাকে খুঁজে পাওয়া যায় না। আমরা ভোলা ভালা গোপী ব্রজের গোয়ালিনী আমাদের কাছে এসে মিষ্টি বাক্য বলে, বলগু বাক্য বলে, স্মিত হাস্য হেসে আমাদের মনকে জয় করে আর বিরহ অগ্নিতে এইভাবে ডুবিয়ে মারছো, আর এইখানেই তোমার বীরত্ব প্রকাশ হচ্ছে, যুদ্ধে বীরত্ব প্রকাশ হচ্ছে না। এই জন্য গোপিকাগণ গোবিন্দকে বীর বলে সম্বোধন করলেন। ভগবান বললেন আমার জন্যই যদি তোমাদের কষ্ট, আমাকে ভুলে গেলেই পারতো। গোপিকাগণ বলছেন হে প্রভু, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। গোবিন্দ, এই জগতে তাপকে দূর করার একটাই তো বস্তু, আর সেটা হলো তব কথামৃতম। চাহে কৃষ্ণ বিরহের তাপ হোক অথবা সংসারের ত্রিতাপ হোক, তাপ শান্ত করার স্থান একটাই। কোথায়? তব কথামৃতম, তোমার কথামৃত। কদাপি তুমি দর্শন না দিলেও তোমার কথাকে আমরা ত্যাগ করতে পারবো না প্রভু। কেননা এই জগতে যে কথা দান করে তার মতো শ্রেষ্ঠ দাতা আর কেউ নেই। ভূরিদা জানা, ভরিম দাত্রীতি ভূরিদা, যে সর্বশ্রেষ্ঠ দাতা তাকে ভূরিদা বলা। আর এই শ্লোক বলতে বলতে প্রতাপ রুদ্র যাচ্ছিলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু বলেছিলেন রাজ দর্শন করব না, কিন্তু যখনই এই শ্লোক বলছিলেন মহাপ্রভু উঠে আলিঙ্গন করলেন ভাবাবিষ্ট হয়ে, ভূরিদা ভূরিদা ভূরিদা, তুমি শ্রেষ্ঠ দাতা, আমার কানে কৃষ্ণ কথা শোনালে। জগতে তো ধনী সেই যে কৃষ্ণ ধন আছে, আর জগতে শ্রেষ্ঠ দাতা সেই যে কৃষ্ণ কথা দান করে। আর এই কথা আমরা বলছি না, এ কথা স্বয়ং ভগবানের গোপিকাগণ বলছে ভূরিদা জনা। এই জন্যই যারা ভাগবত আয়োজন করে তারাও শ্রেষ্ঠ দাতার মধ্যে
পড়ে যায়। বলুন হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জন্যই ভরিদা আমাদের মহেন প্রভু বারবার ফোন করে করে বিরক্ত করে দিয়েছে আমাকে। শেষে বললাম যে ঠিক আছে, একটা প্রোগ্রামের ডেট ক্যান্সেল হয়ে গেছে। এই সময় আমার প্রোগ্রাম ছিল হুগলিতে, ও আমেরিকা থাকে, আসতে পারলো না বলে বললাম যে এই ডেট এখানে ঢুকিয়ে দেন। বলুন হরে কৃষ্ণ। তো যাই হোক, কেন বললাম, যারা ভাগবত কথার আয়োজন করে এতজনকে ভাগবত কথা শ্রবণের প্রেরণা দেন, তারাও ভরিদার মধ্যেই পড়েন, শ্রেষ্ঠ দাতার মধ্যেই পড়েন। আর সকলের উচিত এইরকম আয়োজনেতে অংশগ্রহণ করা উচিত কিনা বলেন? বলুন হরে কৃষ্ণ। যদ্যপি এটা আমাদেরই মন্দির, কিন্তু আমাদের এখন মন্দির এতগুলো, এই মহারাজ আমাদের বছরে একবার করে গিয়েই সময় গোলাতে পারে না। দিল্লিতে মন্দির, উড়িষ্যায় মন্দির, এখানে কলকাতা তো আছে, মায়াপুর তো আছেই। সেই জন্য আমাদের সবসময় আসার সময় হবে না। কিন্তু যারা এখানে আছেন, তারা যদি আয়োজন সবাই মিলে করেন, আমরা এসে আপনাদের সহায়তা করলাম। কি করবেন তো নাকি? সেই জন্য এই ভুরি মানে এই শ্রেষ্ঠ কার্যেতে সকলেই সম্মিলিত হবে। যার যতটা সামর্থ্য আছে, কায় মন বাক্য অর্থ, যে যেভাবে পারবেন ভগবত কার্যেতে যুক্ত হবেন, তাহলেই আত্মকল্যাণ হবে। ভূরিদা জানা। কপিকাগণ বললেন, হে গোবিন্দ, অটতি যদ ভবানন্দি কাননম ত্রুটি যুগায়তে তাম পশ্যতাম কুটিল কুন্তলম শ্রীমুখঞ্চতে জডৌ দীক্ষতাম পক্ষমকৃদৃশাম। গোবিন্দ, তুমি যখন বৃন্দাবনে যাও গরু চারণ করতে, সেই সময় তোমার এক ত্রুটি দর্শন না পেলেই আমাদের এক যুগের সমান মনে হয়। এক ত্রুটি কাল দর্শন না পেলে এক যুগের সমান মনে হয়। সেখানে আমাদেরকে বিরহেতে ডুবিয়ে দিয়ে চলে গেছে। দর্শন দাও প্রভু। গোপিকাগণের বাক্যে এক বিন্দুও কাম ছিল না। আর এই কারণেই ভগবান তা সামাবির্ভূষৌরী স্ময়মান মুখাম্ভজ পীতাম্বরধর স্রগ্বি সাক্ষান মন্মথ মন্মথ। পীতাম্বর ধারণ করে ভগবান গোপিকাগণের মধ্যস্থলে প্রকটিত হলেন। গোপিকাগণ গোবিন্দকে প্রশ্ন করলেন যে ভজত ন ভজন্তে ক এক এতদ বিপর্যয়ম ন ভয়ংশ্চ ভজন্তে ক এতন্ন ব্রুহি সাধু ভৌ। এই কথাটা একটু বোঝার দরকার আছে আপনাদের। সকলে ধ্যান দেন এদিকে। গোপীগণ কি প্রশ্ন করলেন গোবিন্দকে? গোপীগণ প্রশ্ন করলেন, গোবিন্দ, আমরা জানতে চাই যে ভজনাকারীর ভজন করে সে শ্রেষ্ঠ, না যে ভজনাকারীর ভজন করে না সে শ্রেষ্ঠ? কে? আপনি যাকে কিছু দিলেন সে যদি আপনাকে দেয়, এটা শ্রেষ্ঠ, না আপনি একজনকে কিছু দিলেন ও আপনাকে কিছুই দিল না, সে শ্রেষ্ঠ? কে? হ্যাঁ, আপনারা বলেন। যে দিল, যে দিল সেই শ্রেষ্ঠ, তাই নাকি? বলুন হরে কৃষ্ণ। ভগবান উত্তর দিলেন একদম উল্টা। আপনাদের আইডিয়া ফেল। তুমি একটু আওয়াজটা একটু হাই করো। হ্যাঁ, ভগবান কি উত্তর দিলেন? একটু শার্প করেন, ঠনঠনা করছে। হরি বল, গলা খারাপ হয়ে যাচ্ছে তো। ভগবান উত্তর দিলেন যে ভজনাকারীর ভজন করে ও স্বার্থপর, আর যে ভজনাকারীর ভজন করে না ও সর্বশ্রেষ্ঠ। বলুন হরে কৃষ্ণ। আপনাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিরকম অর্থ হলো, তাই না? ভাগবতের কথা এরকমই উল্টা পাল্টা। কেন? ভগবান বললেন যেখানে লেনদেন
সেখানে স্বার্থ। এই সংসারের প্রতিটা সম্বন্ধই হলো স্বার্থযুক্ত, চাহে পিতা পুত্রের সম্বন্ধ হোক, চাহে ভাই ভাইয়ের সম্বন্ধ হোক, চাহে স্ত্রী আর স্বামীর সম্বন্ধ হোক। যেখানেই স্বার্থ শেষ ওখানেই প্রীতি নষ্ট হয়ে যাবে। হয়ে যাচ্ছে না? বিয়ের আগে কত প্রেম, স্বামী স্ত্রী একজন আরেকজনকে মেসেজ করছে, না দেখলে বাঁচবই না। হ্যাঁ, আর 2 বছর পরে এমন ঝগড়া হলো, কোর্টে গিয়ে হাজির। জজ জিজ্ঞাসা করছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, কি চাও? আই ওয়ান্ট টু ডিভোর্স। বলুন হরে, কোথায় গেল প্রেম? স্বার্থ ওখানে ছিল, স্বার্থ শেষ, প্রেম শেষ। কিন্তু আপনি কিছু দিলেন আর সে কিছু দিল না। এইরকম ব্যক্তি 2 প্রকারের, শ্রেষ্ঠ আর নিকৃষ্ট। নিকৃষ্ট হচ্ছে 2 প্রকারের, অকৃতজ্ঞ, গুরুদ্রোহী, এরা নরকে যায়। যেমন যদি কোনো পুত্র পিতা পুত্রকে লালন পালন করে বড় করলো আর সেই পুত্র বড় হয়ে পিতাকে দেখলো না, তাহলে ওকে কি বলবেন? ওকে বললেন গুরুদ্রোহী আর অকৃতজ্ঞ। এদের বাস হচ্ছে নরকে। কিন্তু মনে করেন এই যে মহারাজ এসেছেন, মহারাজকে সবাই প্রণামী দিয়েছেন না? মহারাজ আপনাদের কি দিয়েছে? ফেরত দিয়েছে টাকা? বলুন হরে কৃষ্ণ। কিন্তু এখানে কোনো স্বার্থ নাই, এই লেনদেনের মধ্যে কোনো স্বার্থ না, এটা নিঃস্বার্থ ভালোবাসা। আর এই নিঃস্বার্থ ভালোবাসাটাকে আত্মরাম আর আত্মকাম বলা হয়েছে, এটা শ্রেষ্ঠ। গোপীগণ বললেন, গোবিন্দ ব্যাখ্যা তো তুমি করলে, এখন তুমি উত্তর দাও, তুমি নিকৃষ্ট না উৎকৃষ্ট? ভগবান প্রথমবার হার স্বীকার করলেন, कि न पारयेऽहं निरवद्य संयुजां ससाधु कृतं विबदायुषापिव जामा भजन दुर्जरगेह शृंखला संवृश्च तद्व प्रतिजात साधना। যে কোনোদিন অজিত নামধারী, যার কোনোদিন কথা পরাজয় হয় না, গোবিন্দ নিজে পরাজয় গোপীদের কাছে স্বীকার করলেন যে তোমাদের যে প্রীতি, তোমাদের যে বিশুদ্ধ প্রেম, এই প্রেমের পরিবর্তে তোমাদেরকে দেওয়ার মতো আমার ভান্ডার কিছু না। অতএব আমি তোমাদের কাছে পরাজয় স্বীকার করলাম। আর এই রাস লীলাতে গোবিন্দের পরাজয় মানেই গোবিন্দের গৌর রূপ ধারণের সূত্র হয়ে গেল। বলুন হরে কৃষ্ণ। গৌর রূপ ধারণের সূত্র, মহাপ্রভু রূপে আবির্ভূত হবেন, রাস লীলাতেই ভগবান দর্শন করালেন। তোমরা বিশুদ্ধ, অতএব তোমাদের সাথে আমি রাসলীলা করব। গোবিন্দ রাসলীলা প্রবৃত্ত হলেন। রাসোৎসবেন সংপ্রবৃত্ত গোপীমণ্ডল মণ্ডিত যোগেশ্বরেন কৃষ্ণেন দশাম মধ্যের দয়ের দয়। এক এক গোপী এক এক কৃষ্ণ, 100 কোটি গোপী 100 কোটি কৃষ্ণ রূপ ধারণ করলেন। আর এইভাবে গোবিন্দ রাসলীলা প্রারম্ভ করলেন। আসুন সঙ্গীতের মাধ্যমে আমরা রাস নৃত্য শ্রবণ করি। ভাই একটু মাইকটা ঠিক করে দাও। রাস রচো শ্রী রাধে, শ্রী রাধে, হরি বল। रास रचो रास रचो रास रचो है यमुना किनारे कन्हा रास रचो है। रास रचो रास रचो रास रचो है यमुना किनारे कान्हा रास रचो है। रास रचो रास रचो रास रचो है यमुना किनारे कन्हा रास रचो है। किंट बरो रास रचो रास रचो रास रचो है यमुना किनारे कन्हा रास रचो है। ओ राधा नचे राधा नचे राधा नचे
कृष्ण नचे नचे गोपीगण, मन में रो बन गए सखीरी पावन वृंदावन। राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीगण, मन में रो बन गए सखीरी पावन वृंदावन। हाजी मन में रो बन गए सखीरी पावन वृंदावन। मन में रो बन गए सखीरी पावन वृंदावन। हो राधा नाचे कृष्ण नचे नचे गोपीगण, मन में रो बन गए सखीरी पावन वृंदावन। राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीजन, मन में रो बन गए सखी पावन वृंदावन। गंगा नचे यमुना नचे नचे नदीगण, मन में रो बन गए सखीरी पावन वृंदावन। गंगा नचे यमुना नाचे नाचे नदीगण, मन में रो बन गए सखीरी पावन वृंदावन। गोकुल में देखो वृंदावन में देखो रे, मुरली बाजे रे श्याम संग राधा नाचे रे। श्याम संग राधा नाचे रे। नच रे नच रे नच रे देखो राधा नाचे रे। अरे नच रे नच रे नच रे देखो राधा नाचे रे। गोकुल में देखो वृंदावन में देखो रे, मुरली बाजे रे श्याम संग राधा नाचे रे। श्याम संग राधा नाचे रे।
रच है, यमुना किनारे गाना रस रच है। रास रचो रास रचो रास रचो है, यमुना किनारे गाना रास रचो है। अरे गोकुल में देखो, वृंदावन में देखो रे, मुरली बाजे रे, श्याम संग राधा नाचे 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 रे। राधा रास बिहारी प्रभु की, वृंदावन धाम की रासलीला हलो। ये बोलो राधा रास बिहारी प्रभु की। এই মহারাজকে এদিক দিয়ে নিয়ে যান, সামনে দিয়ে, এদিকে রাস্তা একটা দিয়ে দাও। দাঁড়াও দাঁড়াও, বলো ओम विष्णुपाद अष्टोत्र शत श्रीमद भक्ति प्रसाद साधु गोस्वामी महाराज की। महाराज एदिक দিয়ে যান, এদিক দিয়ে সুবিধা হবে। কেউ উঠবেন না, নিজের জায়গায় সকালে বসে। এদিক দিয়ে আসেন মহারাজ, ওই যে মহিলাগুলো কথা শুনবে না, ওরা তো পায়ে হাত দেবে, কেউ ছুবে। ओम विष्णुपाद अष्टोत्र शत श्रीमद भक्ति प्रसाद साधु गोस्वामी महाराज की। महाराज যাচ্ছেন, কেউ উঠবেন না, যে যেখানে আছেন ওখান থেকে হাত জোড় করে প্রণাম করবেন, পায়ে হাত দেবেন না কেউ, আপনারা কথা শুনেন না, চরণে হাত দেবেন না। যাই হোক, পরীক্ষিত মহারাজ একটা প্রশ্ন করলেন, সংস্থাপনায় ধর্মস্য প্রশমায় তরস্য চ সকথম ধর্ম সেতু নাম পরদারাভিমর্শনম। একটা অদ্ভুত প্রশ্ন। স্বয়ং পরীক্ষিত এই প্রশ্ন করেছিলেন যে ভগবান ধর্ম রক্ষা করতে এসে নিজে রাসলীলা করলেন কেন? আর যদি ভগবানই রাসলীলা করে তাহলে আমাদের করতে দোষ কোথায়? বলুন হরে কৃষ্ণ। সুগমণি বললেন, পরীক্ষিত, ভগবান যোগেশ্বরেশ্বর, মহাযোগেশ্বরেশ্বর, এই জন্যই তিনি রাসলীলা করতে পারেন। আর এই রাসের অধিকার কেবল মাত্র শ্রীকৃষ্ণের। কোন মনুষ্য তো দূরে থাক, কোন দেবতা তো দূরে থাক, ভগবানের অন্য কোন অবতারও রাসলীলা করতে পারেন না। আর যদি এতই শখ রাসলীলা করার, ভগবান গিরিরাজ ধারণ করে রেখেছিল 7 দিন 7 রাত্রি। আপনি একটা দার্জিলিং এর পাহাড় উঠিয়ে রাখেন দেখি, বলুন হরে কৃষ্ণ। পাহাড় দূরে থাকে, একটা পাথরই উঠিয়ে রাখতে পারবেন না। ভগবান কালকুট বিষ খেয়েছিল, পুতনা মেখে এনেছিলেন, কিছুই হয় নাই। আপনাদের যদি একটু ইচ্ছা থাকে, বেশি না 100 গ্রাম খেয়ে দেখুন, বলুন হরে কৃষ্ণ। যেমন অগ্নি সব দাহন করলেও অপবিত্র হয় না, ঘৃত আহুতি দিলেও পবিত্র হয় না, এক সমান থাকে। ভগবান অসুর বধ করলেও তার ঊর্ধ্বগতি হয়ে যায়, রাসলীলা করলেও তিনি যোগেশ্বরেশ্বর। অতএব যারা এই রাসলীলা শ্রবণ করে শ্রদ্ধাযুক্ত হয়ে, তারা অচিরাত কৃষ্ণ ভক্তি লাভ করেন। বিক্রীড়িতম ব্রজবধূ বৃদম চ বিষ্ণু শ্রদ্ধান্বিত শুনিয়াত যথবর্ণয়ুজ্য, শ্রদ্ধান্বিতম শুনিয়াত যথবর্ণয়ুজ্য।
এইভাবে রাস শ্রবণীর মাহাত্ম্য বললেন। এইখানে গন্ডগোল হচ্ছে। মায়েরা কে আছেন? কথা কেউ বলবেন না। কালকে তো আমি বলেছিলাম যে ভাগবত পাঠের মাঝখানে যারা কথা বলে ওদের কথায় যেতে হয়। নামটা বলে নাই, নামটা কালকে বলবো। হ্যাঁ না, আজকে বললে তো আবার কালকে আসবে না। বলুন হরে কৃষ্ণ। সেই জন্যই কালকে বলবো। বলুন হরে কৃষ্ণ। হ্যাঁ কি বলছেন? কালকে যদি না বাঁচেন তাহলে ওখানে যাবেন। হ্যাঁ আমি তো বলে দিচ্ছি। তাও যদি গল্প করেন তাহলে যাবেন ওখানে। আর যদি শোনার জন্য ইচ্ছা থাকে তাহলে গল্প করবেন না। বলুন হরে কৃষ্ণ। এই বাচ্চাগুলো কেউ কথা বলবে না, কেননা সময় কম আর আমাদের দৌড়াতে হবে অনেক দূর। কোথায়? বৃন্দাবন, মথুরা, দ্বারকা যেতে হবে। বুঝতে পারছেন? 48 ঘন্টা লাগে ট্রেনে যেতে। হ্যাঁ ট্রেনে 48 ঘন্টা লাগে, আর আমাদের 10 মিনিট সময়। প্লেনেও 2 ঘন্টার উপরে লাগে। কি বলে মারে? প্লেনেও 2 ঘন্টার উপরে লাগে, আর আমাদের মাত্র 10 মিনিট আছে। কোথায় বৃন্দাবন, কোথায় দ্বারকা? বলুন হরে কৃষ্ণ। বলে রাস বিহারী ভগবান কি, বৃন্দাবন ধাম কি। নারদ ঋষি এসেছেন কংসের কাছে। এসে কান্নাকাটি শুরু। কংস বললেন মহারাজ কি হলো? নারদ বলতে লাগলো, কংস তোমার শত্রু কৃষ্ণকে কবে মারবে? নারদ বললেন কি, কংস বললেন কি বলবো দেবর্ষি মহারাজ, এক এক করে অসুরগুলাকে পাঠাচ্ছি, আর যাকে পাঠাচ্ছি ওই মরে যাচ্ছে। নারদ বললেন এই জায়গাটায় ভুল করেছো, এক এক করে কেন পাঠিয়েছো? এইখানে নিয়ে আসা করো, আর এখানে ঘিরে ধরে একসাথে বলো। বলুন হরে কৃষ্ণ, মারো। বলে কে যাবে আনতে?